এইবার যে মেনুটা আছে সেটা কিন্তু আমার বরের ফেভারিট। মানে ও যদি ইলিশ মাছ ভাজা পায়, অ্যাকচুয়ালি ইলিশ মাছ কিন্তু আমি ভাজারেই রেখেছি, কারণ ও তেল আর ভাজা ওরা এত ভালোবাসে, আর কিছুই লাগবে না ওদের। বেশ বেশ। একটু বেশি বেশি করে তেল আর বেশি বেশি করে ভাজা। এই যে আর একটা ভাজা দিয়ে দিয়ে, এটাও ভালোবাসে ও খেতে। আমিও একটা ভাজা নিয়ে নিই, মাছ ভাজা। তার সাথে এই দেখো, ইলিশ মাছের তেল বেরিয়েছে, দেখেছো? ও আজকে যা খাবো না। আচ্ছা দিচ্ছি, আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা নিয়ে আসি। কাঁচা লঙ্কা ছাড়া বাবা ইলিশ মাছের তেল জমবে না। আমাকে একটু দেবা। চিপে একদম মুড় মুড় করে আওয়াজ হবে চেপাই। সাথে কিন্তু একটু কাঁচা লবণও নিয়ে নাও, না হলে কিন্তু টেস্ট ভালো বুঝবে না। মানে ইলিশ মাছ ভাজাই এদের বাড়ি সব থেকে ফেভারিট সবার। বাবা, আসল কথা, ইলিশ মাছটা বাবা লাস্টে পাঠিয়ে দিল। হ্যাঁ, ইলিশ মাছটা বাবা লাস্টে পাঠিয়ে দিল। আমি এমনিও কাতলা মাছ কিনেছে, সেটাও করেছি, আবার ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছি, ইলিশ মাছটাও আজকে করেছি। এবার দুটো মাছের ঝোল করব, ঝাল করব, তার থেকে ভাবলাম ইলিশ মাছটা ভাজাই রাখি। কাঁচা লঙ্কা একদম ও মেখে নিয়ে, এই হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে ভাত, আর এই হচ্ছে আমি মুখে তুলে দিলাম। আহা, বেস্ট বেস্ট খাবার, এবছরের সেরা। থ্যাংক ইউ আমার বাবা, শ্বশুর মশাই বাবা, থ্যাংক ইউ। এইবার শুরু হলো তোমার ইলিশ মাছ কেনা। ইলিশ মাছ প্রচুর খাই বাবা তো বাবা। ভালো পেলেই কেনে। হ্যাঁ প্রচুর, মানে ইলিশ মাছ এমন হয়ে যায় লাস্টের দিকে রেগুলার ইলিশ চলে। এবছর কি হবে জানি না, এই স্টার্ট হলো। আহ, ইলিশ মাছ ভাজা কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আর কার কার ইলিশ মাছের ঝাল ভালো লাগে সেটাও জানিও। ভাজাটাই আমার যেন মনে হচ্ছে অপূর্ব লাগছে এখন। কি গো, সব ভাতই তো মেখে নিলে মাছের তেল দিয়ে। হুম, আমি কথা বলতে পারছি না। খেয়ে নি আগে। আরে কথা বলো না, শুধু খেয়ে যাও। অপূর্ব। মাছটা খুব সুন্দর, পুরো আন্ডার এস্টিমেট করছিলাম, ছোট ছোট পিস তো। ইলিশ মাছ কেনা না অত সোজা না। আস্ত মাছ নিতে হয় না। হুম, আমি যে কদিন কিনেছি ধোকা খেয়ে গেছি, কিন্তু বাবা যে কদিন কিনে ভালো হয়। আরো তো ভাত লাগবে নাকি? আর আমি খেতে পারছি না, হ্যাঁ যে আমার হয়ে গেছে। তাই ইলিশ মাছের তেল খেলে হবে? তারপরে আর একটা নেক্সট আইটেম আছে, আমার সেটাও দ্বারা তো সম্ভব না। নমস্কার। আহা, তা কাতলা মাছটা কিনলে সেটাও তো করেছি দেখো। কালকে পরে খাবো, রাত্রে খাবো। তাহলে তৃপ্তি করে মাছের তেলটাই খাওয়া হচ্ছে না। শোনো, কেমন? ভাতটা ভালো করে খেয়ে নিল। আর কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, ভাতটা আজকে ভালো করে খেয়ে নিল, কিন্তু কোনো আওয়াজ দিল না, দেখলে? হুম। আহা, কি টেস্ট, অপূর্ব। কিন্তু ছোট মাছ, হুম। কিন্তু টেস্ট আছে কিন্তু ভরপুর। হুম। হুম, আমার মনে হচ্ছে একটু ভাত লাগবে। আমার কথা বলছি। হুম। আর একটু তেল দিয়ে দেয়, একটু নুন ছিটিয়ে দেয়, আর একটুখানি লঙ্কা দিয়ে দেয়, আর আমি কিচ্ছু খেতে পারবো না। কারণ কি, এই মালের টেস্টই আলাদা, এর জিনিসটাই টোটাল আলাদা জিনিস। কতটা ভাত ছিল, এখন কতটা হয়ে গেল দেখো। ভালো জিনিস। অন্যদিকে চিংড়ি মাছও তাই। হুম। চিংড়ি মাছ এমন একটা জিনিস, তোমাকে যদি খুব বড় গলদা, হুম। যেগুলো 850-900 টাকা অরিজিনাল, যেগুলো
ওই মাল যদি তোমার কেউ দেয় 1 পিস মালাইকারি একটু গ্রেভি দিয়ে, তুমি আর কিচ্ছু খেতে পারবে না ওর পরে। ওর এমন টেস্ট, মুখে আর কিছু ধরবে না। এমনকি খাসি মাংস খেয়েছি ছোটবেলা থেকে, ইলিশ মাছ বাবা প্রচুর কিন্তু, মানে অহরহ কিন্তু। আর একটা ইলিশ মাছ ভাজা আছে, খাও। না, খাওয়া হয়ে গেছে আমার। দেখ, আজকে আর কোনো কথা নেই। আজকে কোনো কথা নেই, শুধু ফার্স্ট। ফার্স্ট। এটা হচ্ছে, এই হচ্ছে ইলিশ মাছের মাথা। এখন আমি এটা ছাড়তে পারবো না, এটা আমাকে খেতেই হবে, তা না হলে আমার তৃপ্তিই পাবো না। ও একটা ভাজাতে সন্তুষ্ট, আর আমি একটা ভাজা, তার সাথে ইলিশ মাছের মাথা, ইলিশ মাছের ঝাল। এখনো শুরু করিনি ভ্যারাইটিস রান্না বান্না ইলিশ মাছ দিয়ে। তা জানি না, আমি জানি তোমার বাবা খুব সুন্দর কিনতে পারে। আমার বাবা তো একদম তোমার বাবা আবার সেই, পদ্মার ইলিশ। উনি আবার অরিজিনাল ছাড়া কিনে না, 1200 1000 নিচ্ছে কিনে। বাবা 1500, আরো দামিও অনেক কিনে। দামি। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল চালু হয়ে গেছে, গোপাস জগোফোনিয়া। তোমরা ইউটিউব চ্যানেল যেও, নতুন নতুন ফেসবুকে যেগুলো দিই, ইউটিউবে সেগুলো দিই, কিছু কিছু আলাদা থাকে যেগুলো তোমরা ইউটিউবে গেলেই পাবে। তোমরা সাবস্ক্রাইব করো। ইউটিউবের ব্যাপারটা আমি ঠিক জানি না, সবাই সবাই নতুন নতুন। লাইক করো, কমেন্ট করো, তোমরা কে কে দেখেছো কমেন্টে আমাকে বলো, জানিও। বলো বলো। ওকে, ওই ইলিশ মাছ রেখেছে, এটা নিয়ে যাও। আরে নিয়ে যাও, 1 পিস ইলিশ মাছ একটু তেল দিয়ে রেখেছি, একটু ভাত ভাত দিয়ে দেবো ওর মধ্যে। না, আসছি দাঁড়াও, কিন্তু এই ভাজাই রেখেছি, সবাই ভাজাই খেলাম আমরা। ঠিক আছে বন্ধুরা, টাটা, চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।